তো আজকের বেসিক্যালি শীতের সময় একটুখানি আড্ডা মজার জন্য বেরিয়েছিলাম ডায়মন্ড হারবারে। তো মেনলি আজকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য যাচ্ছিলাম বাইকে করে। বাট যেতে যেতে একই ডায়মন্ড হারবারে আমতলার মতো জ্যাম। তো অনেকক্ষণ এই জ্যামে পড়ে জ্যাম কাটিয়ে ফের মাঠের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। বাট যেতে যেতে দাদাটা বললো যে একটুখানি থামা যাক, রক অ্যান্ড রোলসে কিছু খাওয়া যাক। তো সেই মতো দাঁড়ানো হলো। রক অ্যান্ড রোল থেকে মোমো খেয়ে একটু বাওয়াল করে দেন আবারও আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। বাট যেতে যেতে আমরা এতটাই পেটুক, আবার খিদে পেয়ে গেছে, তাই একটা পকোড়া দোকানে আমাদের ফের দাঁড়াতে হলো। হ্যাঁ, এই কাকুটার দোকানেই। এই কাকুটা সত্যিই খুব ভালো পকোড়াটা বানায়। বাট তোমরা কি সত্যিই ভেবেছো যে আমরা আবার পকোড়া খাবো এত মোমো খাওয়ার পরে? আরে না না, এগুলো আর কি আরও অন্যান্য দাদারা আছে মাঠের ওখানে, ওদের জন্য নেওয়া। কারণ ওরা ফোন করে বলছিল একা একা খাচ্ছিস মানে এটা তো ভালো করে বলেনি, গালাগালি দিয়েই চলছিল বলাটা আর কি। তো তোমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। এই দোকানে একটা খদ্দের এসে কাকুকে বলছে যে পকোড়া দেবে, মানে 50 না 100 বলেছিল, ভুলে গেছি। বাট এবার কাকু সেই মতো পকোড়া তুলে তাতে বেলুন ছড়িয়ে মানে রেডি করে দিচ্ছিল। সেই সময় কাকু মানে খদ্দেরটা বলছে যে দাও একটা চেক করে দেখি। মানে কি বলবো, ওনার যদি বাজে লাগতো তাহলে উনি নিত না। আর এদিকে কাকুর সব কিছু বেলুন দিয়ে রেডি করা হয়ে গেছে। মানে এগুলো বাঙালির দ্বারাই সম্ভব। আরে ভাই তুই চেক করবি যখন আগে চেক কর। যাই হোক, আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, তাই কাকুর কাছ থেকে পকোড়াটা নিয়ে দেন কাকুকে টাকাটা দিয়ে আমরা ফের বাইকে করে চলে এলাম। হ্যাঁ, এই মাঠে এখন কুককুকে অন্ধকার। তো এই লাইট টাঙানো হয়ে গেল, নেটও টাঙানো হয়ে গেল। এবারে খেলা স্টার্ট হবে। হ্যাঁ, খেলাও স্টার্ট হয়ে গেছে। বেশ ভালো খেলা হচ্ছিলো, শীতের সময় বেশ মজাও লাগে, ঠিক আছে, র্যাকেট খেলতে। খেলা হচ্ছিল, হার জিত চলছিল, গালাগালি চলছিল, ঠিক আছে। বেশ সন্ধ্যেটা ভালো মজার সাথেই এরা কাটায়। তো যেহেতু আমার বাড়ি দূরে তাই আমি বেরিয়ে পড়েছিলাম। তো আজকের জন্য গুড বাই, টাটা। নেক্সট